জমি মামলায় থমথমে রয়েছে নকশালবাড়ি। সরকারি জমি দখল, জাল খতিয়ান পাট্টার জমি দখল করে বিক্রি, নদীর চর দখল সহ একাধিক দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামল বাম দল সমূহ। আজ সিপিআইএম, সিপিআইএমএল সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে নকশালবাড়ি বিডিওকে স্মারকলিপি প্রদান করেন। অভিযোগ, হাতে ঘিসা শেবদুল্লায় লুথরু সাঁওতাল নামক এক ব্যক্তিকে 1976 সালে পাট্টা দেওয়ার পর তার জমি দখল করেছে আশরাফ আনসারি। মনিরামে নদীর চর দখল ও বিক্রির চক্রান্ত হচ্ছে। বর্গাদারদের উচ্ছেদ করার পাশাপাশি গোসাইপুরে শ্মশানঘাটের জমি অধিগ্রহণ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার চক্রান্ত করা হচ্ছে। অন্যদিকে নকশালবাড়ি বিএলআরও অভিযোগে 10 জনের নামে লিখিত থাকলেও 3 জনকে গ্রেফতার করেও বাকিরা অধরা কেন, এই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। গোটা ঘটনায় তদন্তের দাবিতে এই স্মারকলিপি বলে বামদল সমূহের নেতারা জানান। পাশাপাশি গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে পদ থেকে সরানোর দাবি জানানো হয়। আমরা 6 দফা দাবিতে ডেপুটেশন আজকে দিলাম। মূলত যে বিষয়টা হচ্ছে, শিলিগুড়ি সাব ডিভিশন মহকুমা জুড়ে জমি লুট হচ্ছে, প্রতিদিন খবরের কাগজে শিরোনামে থাকছে। আমাদের এই পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আজকে পুলিশ হেফাজতে। লজ্জার ব্যাপার আমাদের, এটা একটা সম্মানীয় জায়গা। সত্যি মিথ্যা পরে বেরোবে কি হবে, কিন্তু সে তো পুলিশ হেফাজতে আছে এখন এই মুহূর্তে। এবং আরও এরকম ভুরি ভুরি, শুধু ওই চুনোপুটি নেতারা জেলে থাকলে হবে না। আমরা বলছি রাঘব বোয়াল যারা, আরও বড় যারা 600 বিঘা নিয়ে জমি নিয়ে যারা শিউবর সুরজবরের জমি যারা প্লটিং করছে, তাদের কাছেও হাতটা বাড়ানো উচিত প্রশাসনের, তাদেরও অ্যারেস্ট করা উচিত। আমরা 6 দফা দাবির মধ্যে লুথরু সাঁওতালের জমি তার ওয়ারিসদের কাছে ফেরত দেওয়া হোক 1 নম্বর দাবি ছিল আমাদের। আমরা বলছি সেই জমিতে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর দাবিতে আমাদের আছে শিউবর সুরজবর এলাকা, বড় মনিরাম এলাকায় 99 বিঘা জমি বিক্রি হয়ে গেল কয়েক কোটি টাকায়, সেই পুরনো জোরদারদের জমি দেখিয়ে। সেখানে যারা আধিয়ার বর্গাদার, সেই বর্গাদারদের উচ্ছেদের চেষ্টা হচ্ছে। আমরা বলছি বর্গাদারদের চাষের অধিকার দিতে হবে, তারা চাষ করে, চাষের অধিকার তাদের দিতে হবে। শিউবর সুরজবরে এরকম 600 বিঘা জমি। গোসাইপুর এলাকায় ভরত সিং মৌজায় শ্মশানের জমিতে বোর্ড লাগানো হয়েছে। গোসাইপুর জিপি এলাকায় লালমন মৌজায়, সেখানে শ্মশানের জমিতে রাজবংশী সম্প্রদায়ের শতবর্ষ প্রাচীন একটা সমাধিস্থল, সেটার মধ্যে বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে। সেখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হবে বলছে। ঘুষরু মৌজায় আদিবাসীরা বংশ পরম্পরায় চাষ করে জমি, সেই জমিতে গিয়ে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে। এইগুলির বিরুদ্ধে প্রতিকার চেয়ে বিডিওর কাছে আমরা জানিয়েছি ক্রিমিনাল কেসে জড়িত কোনো জনপ্রতিনিধি সে বহাল তবিয়তে অফিস করছে, এটা হতে পারে না, ব্যর্থহীন ভাষায় বলছি। তাকে ক্লিয়ার হয়ে আসতে হবে, বেল নিয়ে আসতে হবে। প্রথমে তো আমরা 6 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিলাম, বিডিওর সাথে কথা হলো, এবং ওনার কাছে হ্যাঁ দেখব বা কিছু করব ব্যাপারটা এরকম কোনো আশ্বাস বলতে গেলে সেরকম আমরা পাইনি। তবে আমাদের তরফ থেকে এটা বলে দেওয়া হয়েছে যে বিশেষ করে যেহেতু আমরা 1 নম্বরের দাবিতে যেটা রেখেছি যে লুথরু সাঁওতালের জমি, যেটা 76 সালে বিধানচন্দ্র রায়ের আমলে যে লুথরু সাঁওতালকে যে পাট্টা দেওয়া হয়েছিল, যে জমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানায়, সেই জমি লুথরু সাঁওতালকে ফিরিয়ে দিতে হবে। সেখানে সরকারি বোর্ড লাগানো হয়েছে এবং সেই জমি যদি বিডিও সে যদি উদ্যোগ না নেয় লুথরু সাঁওতালদের ওয়ারিসদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, আমরা এটা পরিষ্কার বলে দিয়েছি, তাহলে ওই জমিতে আমরা ঢুকে যাব। আমরা সেই জমি আমরা ঢুকব লোকজন নিয়ে এবং চাষাবাদ করে লুথরু সাঁওতালের যে ওয়ারিসরা রয়েছে তাদের হাতে আমরা সেই জমি সঁপে দেব। এবারে দেখুন, শ্মশানঘাটে বোর্ড লাগিয়ে দিচ্ছে, তো অদ্ভুত একটা ব্যাপার। শাসক দলের নেতারা 100 একর ভেস জমি বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছে। বিএলআরও দপ্তরের নজর ওই জায়গায় যাচ্ছে না। কোথায় শ্মশানঘাট, কোথায় মেচির চরে সাধারণ মানুষ চাষাবাদ করে খাচ্ছে, তাদেরকে পাট্টা দিয়ে দেওয়া, তাহলে ওরা কিছুটা জমির উপরে নির্ভরশীল হয়ে পরিবার পরিজন নিয়ে চলতে পারে, কিন্তু সেটা না। এবং বিশেষ করে মেচির চরে যে প্লটিং হয়েছে এবং সেই যে মেচির চর যে কেনাবেচা হয়েছে, সেটাতেও কিন্তু শাসক দলের নেতারা যুক্ত রয়েছে। এবং আমরা বলেছি এটাকে তদন্ত করে
দোষী সাব্যস্ত হলে তাকে কঠোরতম সাজা দিতে হবে।